মীন রাশির সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর অনেক হলো, এবার আর আমি চুপ থাকবো না, কারণ এই মানুষটা সব সীমা লঙ্ঘন করে ফেলেছে আর তোমাদের ধ্বংস করার পুরো ষড়যন্ত্র করে ফেলেছে। আজ যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো, বুঝে নাও এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে, কারণ তারপর তোমার সামনে এগোনোর সব সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তোমার নামের ওপর ভিত্তি করে তোমার পুতুল বানিয়ে তোমার ওপর এমন তন্ত্রক্রিয়া চালানো হবে যেখান থেকে বের হওয়া আর নিজেকে সামলে নেওয়া কঠিন হয়ে যাবে। তোমার নিজের বাড়িও কারোবার ব্যবসা চাকরি করার সময় জীবনের অনেক বছর চলে যাবে, কারণ তোমার শত্রুরা আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং তারা ঠিক করে ফেলেছে তোমার জীবন নষ্ট করতে, আর এখন তারা পুরোপুরি তোমার পেছনে লেগেছে। আজ নয়, অনেক বছর ধরে তারা সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু এখন সেই সুযোগ তাদের সামনে এসে দাঁড়িয়েছে। তাই তোমাকে খুবই সাবধান থাকতে হবে। গুরুজি আজকের ভিডিওতে এক এক কথা বিস্তারিত বলবেন। যদি তুমি একটু সময় নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার পুরো সময় নিরাপদ থাকবে আর তোমার জন্য বুঝতে পারবে কত বড় ঝামেলায় পড়তে যাচ্ছিলে, কারণ এরা তোমার প্রতিটা গোপন কথা, দুর্বলতা সব কিছু জানে, আর এখন সেটাকেই ব্যবহার করে তোমাকে একটা বড় ষড়যন্ত্রে ফেঁসাতে চাচ্ছে। যদি তুমি একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে জানবে সেই গদ্দারের নাম কি, সে কি একজন পুরুষ নাকি একজন মহিলা, আর তুমি এমন কি ভুল করেছো যেভাবে তোমার সঙ্গে শত্রুতা বাড়ছে। তোমার কোনো গুণ বা দুঃখতার কারণে এরা তোমার বিরুদ্ধে বেজায় রেগে গেছে, আর কেন তোমার এত ইচ্ছা করে তারা তোমাকে কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে গুরুজি সব কিছু পরের ভিডিওতে বলবেন। তাই একটু সময় বের করে তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এক এক করে সব কিছু ভালো করে বুঝতে পারবে। প্রথমেই যারা মাতারানীর আসল ভক্ত, তারা ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে সৎ মন থেকে জয় মাতা দি লিখবে। আজ তাদের জন্য খুব ভালো খবর আসছে। দেখো, জীবনের সময় আগের মতো আর নেই। আমরা আমাদের বড় বড় বয়স্কদের থেকে শুনেছি আগে মানুষরা অনেক ভালো ছিল, আশেপাশের মানুষ একসাথে মিলে ভালোবাসা করে জীবন কাটাতো, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা থাকতো আর পরিবারও একসাথে মিলে থাকতো। কিন্তু এখনকার সময় সবাই পরিবার থেকে দূরে সরে গেছে। একটা ছোট্ট জমির টুকরো নিয়ে ভাই ভাই একে অপরের বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি এখন বন্ধুত্ব আগের মতো নেই, বন্ধুরাও শুধু নিজেদের স্বার্থ দেখে। সম্পর্কগুলো আগে 7 জন্মের জন্য ধরা হতো, কিন্তু এখনকার বিয়েগুলো 1-2 বছরই টিকে, তার বেশি নয়। সবশেষে এমনটা কেন হচ্ছে? কারণ মানুষের মনেই কপটতা ঢুকে গেছে, মানুষের মনেই প্রতারণা চলে এসেছে। তাদের আশা করি সেই দুনিয়ার সবচেয়ে বড় এবং ধনী মানুষ হবে, আর বাকিরা তার থেকে নিচে থাকবে। আর যখন কেউ তার থেকে এগিয়ে যায়, টাকা উপার্জন করে, নিজের জোরে কিছু প্রমাণ করে, তখন ওদের খুব খারাপ লাগে। তোমার জীবনে 3 জন এমন মানুষ আছে যারা হাত ধুয়ে তোমার ধ্বংসের পেছনে লেগে আছে। তুমি যখন বড় কিছু করো, যেমন ব্যবসায় উন্নতি পাও, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করো, বা অন্য কোথাও তোমার কাজ ভালো হয়, আর তুমি ওদের কাছে মিষ্টি নিয়ে যাও, তারা মিষ্টি নেয় না। মিষ্টি নিলেও মুখে হাসি থাকে না। এদের আচরণ দেখে বোঝা যায় যে এরা তোমার থেকে ঈর্ষা করে, এবং তুমি নিজেও জানো তোমার জীবনে কিছু আত্মীয় আছেন যারা তোমার সাথে স্বার্থপর আচরণ করে। যখন এদের টাকা লাগে তখন তোমাকে ফোন করে, যখন এদের সাহায্যর দরকার হয় তখন তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আর শেষে যখন এদের ভালো দিন চলে তখন এরা তোমাকে স্মরণও করে না, সরাসরি মুখও না দেখায়। আসলে এমন মানুষরা কারা, তা আজকের ভিডিওতে পুরো তথ্য দিচ্ছেন গুরুজি। তোমরা এমন একটা পরিস্থিতিতে আছো, একটু সময় বের করে নিজের ভালোর জন্য এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ তুমি তোমার জীবনে একটা বড় ভুল করছো। আর সেই ভুল হচ্ছে, সরলতার এই জগতে সবকিছুই সম্ভব, কিন্তু সরল মানুষের সাথে অন্যায় হওয়া চলবে না। এটা কখনো হতে পারে না, কারণ প্রতিটি মানুষ জানে কিভাবে লাভ নিতে হয়। তোমার হৃদয় খুবই সাদা, তুমি কখনো কাউকে কষ্ট দিতে চিন্তা করো না। যখনই তুমি কারোর সঙ্গে কথা বলো, একটা একটা শব্দের খেয়াল রাখো, যাতে আমার কথায় কারোর মন দুঃখ না পায়, কেউ খারাপ না লাগে। যাও আর বিশ্বাস করো, তোমার জীবনে তোমার আশেপাশে অনেকেই আছেন যারা তোমার সরলতাকে কাজে লাগিয়ে এসেছে। সেটা দোকানদারির ব্যাপার হোক, চাকরির হোক, বা স্কুল কলেজেরই কেন না হোক, এই দুনিয়ার নিয়মই হোক। তুমি প্রায়ই লোকেদের কথায় ভসে হয়ে যেয়ে যাও, তাদের না বলতে পারো না, তারা তাদের কাজ তোমার মাধ্যমে করিয়ে ফেলে, আর তুমি শুধু চোখ বুলিয়ে থাকো। তাই তোমার গুরুর একটা পরামর্শ আছে, একটু সরলতা কমাও, লোকেদের সামনে সেই সরলতা দেখানো বন্ধ করো, আর একটু চালাক হয়ে যাও, কারণ এই যুগে সরল মানুষের সরলতা, সে তোমার সাথে খেলছে আর বারবার তোমার সাথে এরকম হচ্ছে। তাই তোমার খুব মন খারাপ হয় যে আমি তো ও লোকটার জন্য অনেক ভালো করেছি আর সে আমার সাথে এমন করেছে।
আমরা তো সবসময় ওর ভালো চিন্তা করেছি। সে আমাদের সম্পর্কে এমন চিন্তা করেছে। আমি কখনো তাকে এটা করতে বলিনি, কিন্তু একটু দরকার হলেই সে তো স্পষ্টই মিথ্যে বলেছে। এমন ঘটনা তোমার সাথে প্রায়ই ঘটে, কিন্তু আসলে ভুল ওর নয়, ভুল তোমার। কারণ কারণ সে তো চালাকি দেখাচ্ছে, সে তো নিজের ঘর ভরাচ্ছে, সে তো সবসময় নিজের ভবিষ্যতের প্ল্যান করছো। কিন্তু তুমি নিজের লোকদের জন্য সবসময় নিজের সাহায্য আর ত্যাগ করে এসেছো, আর তোমার এই ত্যাগ সবটাই বৃথা চলে যাবে যদি তুমি এখনো নিজের চোখে বাঁধা যে বিশ্বাসের পট্টি খোলো না। কারণ এই দুনিয়ার সত্যিটা শুধু এতটুকুই যে যতদিন যার যা দরকার হয় ততদিন তাকে সঙ্গে রাখা হয়, ততদিন তারে ফোন করা হয়, ততদিন মিষ্টি মিষ্টি কথা বলা হয়। কিন্তু কাজ শেষ হয়ে গেলে ফোন ধরাও বন্ধ, কথা বলা বন্ধ, আর মুখ খুলে কোনো উত্তরও দেওয়া হয় না। এই জন্য গুরুজি তোমাকে 3টে সাবধানতার কথা বলছেন। এই 3টে সাবধানতা তোমার জন্য খুবই লাভজনক হবে এবং তোমাকে সব শত্রু থেকে বাঁচিয়ে রাখবে। এই 3টে সাবধানতা জানতে চাইলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। গুরুজি আজ তোমার ভাগ্য উজ্জ্বল করে দেবেন। প্রথম সাবধানতা হলো, এই জীবনটা তোমার মতো করে জীবনযাপন করো, কিন্তু যা করো সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখো। এই পৃথিবীতে অনেকেই আছেন যারা আমাদের বাড়ির গোপন কথা শুনে চোখ রাখে, কি খবর চলছে, আমরা কি নতুন কিছু কিনে এনেছি। তারা হতে পারে প্রতিবেশী কিংবা কাছের আত্মীয়, হতে পারে কেউ বন্ধুও হতে পারে। কিন্তু এই মানুষগুলো সবসময় নজর রাখে আমরা কি করছি, আমাদের পরবর্তী পদক্ষেপ কি। আর কখনো কখনো এই কারণে তুমি নিজের ইচ্ছেগুলোও পূরণ করতে পারো না। কারণ যখন তুমি কোনো দামি গাড়ি কেনার কথা ভাবো, দামি ফ্রিজ কেনার কথা ভাবো, বা কোনো দামি জিনিস কেনার কথা ভাবো, তখন আমাদের বাড়ির বড়রা একটাই কথা বলেন যে যখন এই জিনিসটা আমাদের বাড়িতে আসবে তখন বাকিদের মনে হবে তারা অনেক টাকা উপার্জন করছে, তাদের ঘরে অনেক মাল জমে আছে। এই কারণে কখনো কখনো তুমি নিজের সুখের ত্যাগ করে দাও। এই কি বলবে, ও কি বলবে। কিন্তু গুরুজি তোমাকে বলছেন তোমার জীবনটা নিজে যেও। কারণ তুমি টাকা উপার্জন করছো তাই নয় যে তোমাকে তোমার প্রতিটা দিন উৎসর্গ করতে হবে, আপোষ করতে হবে আর সংগ্রামে কাটাতে হবে। তুমি সেই টাকায় তোমার ইচ্ছেগুলোও পূরণ করতে পারো। কিন্তু কিছু মানুষের অভ্যাস এমন হয় যে তারা বেশি বেশি করে। অনেক সময় আমাদের বাড়ির বড়রাও মানে না, আর তারা তাদের সন্তানদের প্রশংসা সবাই সামনে করতে শুরু করে। যেমন সম্প্রতি তারা এত জমি কিনেছে, ওই গাড়িটা নিয়েছে, বাড়িতে নতুন এসি বসিয়েছে, নতুন ফ্রিজ কিনেছে। তারা চায় তাদের সন্তানদের ইমেজ অন্যদের চোখে আরো উঁচু হয়ে যাক। কিন্তু তারা বুঝতে পারে না যারা এই কথা শুনছে তারা হিংসার জালে পড়ে যাচ্ছে। তারা এমন পাগল হয়ে যায় যে বাড়ি ফিরে অনেক ঘন্টা ভেবে কাটায় আমাদের জীবনে এত কমতি কেন, আমরা কি করিনি যে আমাদের সন্তানরা তা করতে পারলো না। তাই জীবনের সবচেয়ে প্রথম সাবধানতা হলো যা মন চায় তা করো। নিজের আয়ের 10 থেকে 20 ভাগ টাকা নিজেই খরচ করো, তবে দেখানো ছাড়া কখনো করো না। নিজের ঘরের 4 দেওয়ালে নিজের সুখ শান্তি পরিবার নিয়ে উপভোগ করো, কিন্তু ওই সুখ বাড়ির বাইরে যেন বেরিয়ে যায় না। কারণ মানুষ তোমার বাড়িতে এসে তামাশা করতে চায়, সাহায্য করতে নয়। তোমার সুখ বাড়ানোর জন্য নয়, বরং সুখ শেষ করার জন্য। কারণ তোমার আশেপাশে অনেকেই আছেন যারা সব সময় তোমার উপর নজর রাখে। তোমার ঘরে কি আসছে, কি যাচ্ছে, কে টাকা চাইছে, কে টাকা ফেরত দিচ্ছে, সব কিছুর উপর তাদের নজর থাকে। তাই তোমার প্রতিটি কাজ গোপনে করতে হবে, কারণ কথা ছড়ায় খুব দ্রুত। মানুষের মধ্যে ভালো গুণ অনেক হলেও সেটা খুব একটা ছড়ায় না, কিন্তু খারাপ কথা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ মানুষের মধ্যে 1000 গুণ থাকলেও সেটা কেউ দেখে না, আর একটা ভুল হলে সেটা সবাই সঙ্গে সঙ্গে সেটা ধরিয়ে দেয়। তাই গুরুজি তোমাকে সতর্ক করছো, সাবধান করছো, আর বলতে চাইছো নিজেকে এটা বুঝিয়ে নাও যে এই পৃথিবীতে তোমার সাফল্যে, তোমার জয় জয়কারে তোমার বাবা মা ছাড়া আর কেউ খুশি হবে না। এবার অনেক হলো, আমরা আর চুপ করে বসে থাকবো না, কারণ আরেকটা সতর্কতা আছে যা তোমার জন্য খুব জরুরি। তুমি নিশ্চয়ই একটা কথা শুনেছো, লক্ষ্মী একটু চঞ্চল হয়, স্থির থাকে না, এক জায়গায় বেশি দিন থাকে না। তোমার বাড়িতেও টাকা আসে কিন্তু বারবার চলে যায়। তুমি পরিশ্রম করো, দিনরাত কাজ করো, মাসের শেষে টাকা আসে, কিন্তু মাসের 10 দিনও না কাটতেই তোমার টাকা শেষ হয়ে আসে। তুমি খুব কষ্টে পড়ে যাও, গুরুরি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে এমনটা কেন হয়? আমাদের উপর কোনো গৃহদোষ আছে তো না? আমাদের জীবনে কোনো সমস্যা তো নেই? টাকা আমাদের কাছে কেন আসছে না? আসলেও টিকে কেন না? তাহলে গুরুজি আজ তোমায় খুব দরকারি আর কাজে লাগবে এমন কথা বলবেন। দেখো, তুমি যদি তোমার টাকা ঠিকমতো বাঁচাতে চাও, তাহলে কিছু মানুষের সামনে তোমার টাকা দেখাবে না। আমরা অনেককে দেখেছি যারা তাদের পকেটে অনেক মনি রাখে, অনেক টাকা রাখে, যা খারাপ কিছু নয়। কিন্তু যারা তোমার আশেপাশে আছে তাদের সামনে পকেট খুলে টাকা দেখানো খুব খারাপ ব্যাপার। যেমন আমরা তোমায় বলেছিলাম লক্ষ্মী চঞ্চল হয়, আর নিজের বাড়ির লক্ষ্মীকে সবসময় লুকিয়ে রাখা হয়। আপনি হয়তো দেখেছেন আমাদের বাড়ির যে ঝাড়ু থাকে তাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়, তাই সেটা প্রায়ই দরজার পেছনে গোপনে রেখে দেওয়া হয়। কারণ মনে করা হয় বাড়ির ঝাড়ুটা লক্ষ্মীর রূপ, আর সেটা অন্য কেউ দেখতে পারবে না, এই জন্যই এমনটা করা হয়।
আর আপনার লক্ষ্মী অর্থাৎ আপনার পার্সে থাকা লক্ষ্মী সেটা আপনি সারা বিশ্বে সবাইকে দেখিয়ে বেড়ান। কারো সামনে খোলা ছেড়ে দেন, ওয়ালেট খুলে দেখান, এখন সবাই দেখে যে ওটার মধ্যে টাকা ভরপুর, আর সবাই তাকেই দেখে বিস্মিত হয়। যেটা আপনার কাছে আছে টাকা থাকে ধীরে ধীরে কমে যেতে থাকে, কমতে থাকে। কিছু মানুষের অভ্যেসও থাকে নিজের স্যালারির বড় বড় কথা বলতে, আমরা এত টাকা কামাই করি, এত টাকা আমাদের পকেটে আসে, আজ ব্যবসায় এত বড় অর্ডার পেয়েছি, এত লাভ হয়েছে আমাদের। এসব কথা শুনে অন্যদের চোখে চড়া হয়ে যায় আর আমাদের ওপর খারাপ নজর পড়ে। তো যদি তোমার হাতও টাকা নিয়ে টাইট হয়ে থাকে, খরচ বেশি হয়ে যায়, থামছে না, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুরুজি কিছু উপায় দেবেন যাদের জীবনে আমার পয়সার তেমন ব্যবস্থা নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই উপায়টা তোমার অনেক বড় সাহায্য করবে, খুব কাজে লাগবে। তৃতীয় নম্বরে সতর্কতা যা বলতে চাই সেটা খুব মন দিয়ে শুনো, কারণ এই সতর্কতাই তোমার অনেক কাজে আসবে। এটা তোমার বিপদ তৈরি করতে পারে। আর তৃতীয় নম্বরে সতর্কতা যদি তুমি না মানো তাহলে অনেক দুঃখ পাবে। তোমার ঘরে অনেক মানুষের আসা যাওয়া হয়, হতে পারে তারা তোমার প্রতিবেশী, প্রতিবেশিনী, বন্ধু অথবা কোনো আত্মীয়, কখনো কখনো কেউ অচেনাও হতে পারে, যিনি হয় তোমার পার্সেল নিয়ে এসেছো, তুমি তাকে ঘরে ঢুকতে বলছো। কোনো ইলেকট্রিক জিনিস ঠিক করার কারিগরি হোক, জীবনে আমরা একটা বড় ভুল করি যে আমরা সবাইকে নিজের মতো ভাবি। পার্শ্ববর্তী যে আশেপাশে থাকে সে তোমার জন্য বিপদও হয়ে উঠতে পারে। কাছের আত্মীয়রাও তোমার জন্য ঝুঁকি হতে পারে। তোমার বাড়িতে যে নকরানি কাজ করে তার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করলে সমস্যা হতে পারে, কারণ ওপরে বড় কোনো তন্ত্রমন্ত্রের সম্ভাবনা আছে বলে গুরুজির মনে হচ্ছে। আর এটা সব তোমার কুণ্ডলীর ভিত্তিতে দেখেই বলা হচ্ছে, কারণ তোমার নবম ঘরে রাহু খুব ধীর গতিতে ঘোরাফেরা করছে। আর এটা তখনই ঘটে যখন কারোর উপর কোনো ধরনের খারাপ প্রভাব পড়ে। তোমার রাশিতে তন্ত্রমন্ত্রের ঝুঁকি আছে, আর তন্ত্রমন্ত্র করাটা কেউ আর নয়, তোমার নিজের কেউ। তার নাম পরের ভিডিওতে বলবো, কিন্তু সবচেয়ে বড় সাবধানতা হলো তৃতীয় নম্বরে সাবধানতা। তুমি যেই মানুষটাকে তোমার ঘরে দাওয়াত দাও, বা যেই মানুষ বাইরে তোমার ঘরের পাশে বসে আছে, তার যত্ন নিতে হবে। কারণ আমাদের সংস্কার শেখায় অতিথি দেবো ভব, কিন্তু আমাদের ওর কাজকর্মের উপরও নজর রাখতে হবে। ও কি করছে, কি খাচ্ছে, ও যেন আমাদের ঘর থেকে কিছু চুরি না করে, ও যেন কিছু আমাদের ঘরে ফেলে রেখে না যায়। এসব ব্যাপারে তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় জাদুটোনা জিনিসপত্র আমাদের ঘরে ফেলে দেওয়া হয়। যেমন 11টা গমের দানা, সরিষার দানা, কালো মরিচার দানা, বা কোনো শুকরের বা শিয়ালের লোম। একই সঙ্গে তোমার যে প্রিয় জিনিসগুলো থাকে সেগুলোও হারিয়ে যায়, কারণ তোমার প্রিয় জিনিসগুলো তোমার সঙ্গে জড়িয়ে থাকে। তোমার কোথাও না কোথাও তাদের সাথে সংযোগ থাকে, এবং তাদের ব্যবহার করেও তোমার ওপর তন্ত্রমন্ত্র করা যেতে পারে। এটা অনেক বড় কথা, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং তোমার বাড়িতে কেউ এলে তাকে একলা রেখে কোথাও যেও না, না হলে সে পুরো খেলা জোটাবে এবং তোমার জন্য বড় ষড়যন্ত্র তৈরি করবে। তুমি চুপচাপ দেখে থাকবে, তোমার হাতে কিছু থাকবে না, আর ভাববে জীবন কি করে নষ্ট হয়ে গেল। এক কথা ভালো করে শুনে রাখো, যাদের তুমি নিজের মনে করছো তারা নিজের নয়। কারণ যদি কেউ নিজের হতো তাহলে কখনো তোমার খারাপ চাওয়া হতো না, কিন্তু চারদিকে সবাই তোমার খারাপই চায়। ওই লোকটা চায় তোকে নিচে রাখতেই। কেন? কারণ তারা চায় তুই তাদের থেকে পিছিয়ে থাকিস। তারা চায় তারাই গিয়ে বাড়ুক আর তোর দিকে তাকিয়ে থাকুক পেছন থেকে। তাই একদম খেয়াল রাখিস, যারা বারবার তোর ঘরে আসে তাদের উপর নজর রাখিস। হয়তো তারা কিছু ফেলে যাচ্ছে বা কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। যদি এই সাবধানতা না নিস তো তুই বড় বিপদে পড়বি, এটা মনে রাখিস। এখন আমরা তোর কাছে 3 জনের নাম বলবো যারা হাত ধুয়ে তোর পেছন থেকে লেগে আছে। তারা সব সীমা লঙ্ঘন করেছে, তারা তোমাকে নিঃশেষ করতে চাইছে। এটা খুব সিরিয়াস ভাবে আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই তোমার এক কাছের আত্মীয়ের নাম বলবো, তারপর এক প্রতিবেশীর নাম বলবো, আর তারপর এক বন্ধুর নাম বলবো। এই 3 জনই তোমার জীবনের বিশ্বাসঘাতক, কারণ আজকাল সম্পর্ক সুবিধার জন্য হয়। প্রত্যেক আত্মীয় নিজের স্বার্থ দেখে আর তখনই কথা বলে। এমনই একজন আত্মীয় যার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয়, যিনি প্রায়ই তোমার থেকে বয়সে বড় এবং তোমার ধ্বংসের ষড়যন্ত্র করছেন। তুমি তাদের থেকে ছোট হলেও তারা তোমার খেয়াল রাখছে না। তুমি খুব সাবধান থেকো আর নামটা মনে রেখো। যেই মানুষটা তোমার পরিবারের অংশ তার থেকে দূরত্ব বজায় রেখো। বেশি কিছু বলো না, খুব কাছে যাও না, ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে নাও। এটাই তোমার জন্য ভালো হবে। যদি তুমি তোমার কাছে তোমার ব্যক্তিগত কথা বলো, ভবিষ্যতের পরিকল্পনা, লাভ লোকসান বা চাকরির বেতন নিয়ে কথা বলো, তাহলে এটা বড় সমস্যা তৈরি করতে পারে। এটা মাথায় রেখো, না বুঝলে পরে অনেক আফসোস করতে হবে। দ্বিতীয়ত, একজন প্রতিবেশীর নাম বলছো। পুরনো যুগে প্রতিবেশীকে নিজের পরিবারের থেকেও বড় মনে করা হতো, কারণ বলা হতো যদি বাড়িতে কোনো জরুরি পরিস্থিতি হয় তাহলে বাইরে থেকে লোক আসতে অনেক সময় লাগে, কিন্তু যে প্রতিবেশী সঙ্গে সঙ্গে ছুটে এসে সাহায্য করত তাকেই সবচেয়ে কাছের মানুষ মনে করা হতো। কিন্তু আজকের দিনে আমাদের প্রতিবেশীকে আমরা জানিই না, কোনো ধারণাই নেই, কারণ সবাই ফ্ল্যাটে থাকতে শুরু করেছে আর নিজের মজায় মত্ত থাকে। আশেপাশের কারোর সঙ্গে কারো কোনো সম্পর্কই নেই। কিন্তু আপনার জীবনে এমন কোনো প্রতিবেশী কি আছে যিনি আপনার মৃত্যুর ঘাট নামক একজন তোমাকে নষ্ট করতে চায়? তার নাম ইংরেজি অক্ষর এইচ দিয়ে শুরু হয়। এইচ নামের কেউ তোমার আশেপাশে থাকলে একটু সাবধান থাকা ভালো। হয়তো সে একজন মহিলা হতে পারে। আমরা এটা তোমাকে বলছি কারণ সম্ভাবনা অনেক বেশি যে সে তোমার প্রতিবেশী বা প্রতিবেশিনী।
এবং তারা তোমাকে নষ্ট করতে চায়। তোমার হাসি খুশি জীবনকে আগুনে ঝোকাতে চায়। তাই তাদের থেকে একটু দূরে থাকা, সতর্ক থাকা তোমার জন্য ভালো হবে। আর এখন আমরা তোমাকে আরেকজন মহিলার নাম বলতে চাই, যিনি তোমার মহিলা বন্ধু হতে পারেন বা সহকর্মীও হতে পারেন, কোথাও তোমার পরিবারের অংশ হতে পারে। এই মেয়েটির নাম ইংরেজি কে জে অক্ষর দিয়ে শুরু হয়। যে নামের যে কোনো মেয়ে হোক, ওকে নিয়ে তোমাকে খুব সাবধান এবং খুব সতর্ক থাকতে হবে, কারণ তুমি ওর প্রতিটি কথাই ছলিয়ে যাবে, মিষ্টি মিষ্টি কথায় পড়ে যাবে, কিন্তু ও খুব তাড়াতাড়ি তোমার উপর একটা বড় অভিযোগও তুলতে পারে, তোমার সুযোগ নিতে পারে, তোমাকে কষ্ট দিতে পারে। তাই খুব সতর্ক থাকতে হবে। যাদের 3 অক্ষরের নাম আমরা তোমাকে বলেছি, তাদের থেকে দূরে থাকো, কারণ তারা তোমার জন্য অনেক বড় বিপদ এবং বিপদের মুখে তোমাকে বড় ক্ষতি করতে চায়। এখন আমরা তোমাকে একটা উপায় বলছি, তোমাকে খুব মন দিয়ে এই উপায়টা শোনো। এই উপায় মেনে নিলে শত্রু আর বাধা কিচ্ছু থাকবে না, আর তোমার লাভই লাভ হবে। তোমাকে করতে হবে শুধু একটাই কাজ। এই সমস্যার একমাত্র সমাধান হলো বজরঙ্গ বলের পুজো করা। তুমি প্রতি মঙ্গলবার আর শনিবার হনুমানের মন্দিরে যেও, হনুমান চালিসা পড়ো, হনুমান অষ্টক পাঠ করো, সঙ্গে একটি সরিষার তেলে প্রদীপ হনুমানজির সামনে জ্বালিয়ে দাও। ওদের কাছে প্রার্থনা করো, দেখবে 1 সপ্তাহের মধ্যে জীবনে বড় রকমের পরিবর্তন আসবে। পরিবর্তনটা এতটাই স্পেশাল হবে যে তোমার নিজের চোখে দেখতে পাবে। তোমার শত্রুরা তোমার থেকে দূরে সরবে। যারা তোমার খারাপ চিন্তা করবে, খারাপ করার চেষ্টা করবে, তারা নিজেই তাদের বানানো জালে ফাঁদে পড়ে যাবে। যদি ভিডিওটা তোমারও ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে একদম ভুলে যেও না। সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপিয়ে দাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সংখ্যাটি 4টি পার্স লিখুন এবং আপনার সত্যিকারের মন দিয়ে মহাবিশ্বের যে কোন ইচ্ছা প্রকাশ করুন। তোমার জীবন উন্নত হবে। আমি আজ খুব খুশি আমার প্রিয় সন্তান। আমি তোমাকে বলতে এসেছি যে আগের সময়ে তুমি যে খারাপ কাজগুলো করেছো তার তালিকা শেষ হয়ে গেছে। তোমার খারাপ রাউন্ড শেষ হয়ে গেছে। তুমি তোমার সব খারাপ কাজের ফল উপভোগ করেছ। আমার প্রিয় সন্তানরা এই প্রক্রিয়ায় অনেকবার মরিয়া হয়েছিল। হতাশার জন্য আমিও দুঃখিত। আমি সব খারাপ জাতি দেখেছি যা তুমি তাদের সব সফলভাবে তৈরি করেছ। আমি যা শিখি না কেন, তুমি তাদের সবাইকে শিখিয়েছ এবং আমার জীবনে ক্রমাগত চলে গিয়েছ। আমার প্রিয় সন্তান, আমি তোমার এই সাফল্য নিয়ে অত্যন্ত খুশি। এই সময়ে আপনার ভেতরে অনেক পরিবর্তন এসেছে। তুমি আমার সামনে অনেকবার ভেঙেছ এবং তোমার দুঃখের জন্য ক্ষমা চাও, যাতে আমার প্রিয় সন্তানরা তোমার অগ্রগতির দরজা খুলে দিয়েছ। আমরা সবাই মাঝে মাঝে আমাদের পথের মধ্য দিয়ে যাই। খারাপ পথ আমাদের নিজেদের দিকে আকর্ষণ করে, কিন্তু আমার প্রিয় সন্তানকে ভালো এবং খারাপের পার্থক্য বুঝতে নিজেকে বেছে নিতে হয়েছিল। একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার নিজের মনোভাব হয়ে ওঠে। আপনি একটি পদ্ধতি রাখা হিসাবে আপনার পথ পবিত্র এবং সহজ বিভক্ত হবে। এই পথ আপনাকে সত্যতায় নিয়ে যাচ্ছে কিনা তা জানার আগে যে কোনো কাজ করার আগে জানা দরকার। আপনার ভবিষ্যতের একটি সৈনিক রুট আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই আমার প্রিয় সন্তান, আমি বারবার তোমার জীবনে প্রবেশ করি এবং তোমাকে সত্যের পথে হাঁটতে অনুপ্রেরণা যোগাচ্ছি। কেউ আমার জিনিস বোঝার মাধ্যমে আপনার মনকে ইতিবাচক করে তোলে, কিন্তু যে ব্যক্তি আমার প্রেমে ব্যাখ্যা করতে পারে না, সে আমার শাস্তিগুলির অংশ হয়ে যায় এবং সে আমার অশোধিত ফর্মের মুখোমুখি হয় এবং তার জীবনে কষ্ট পায় এবং তারপর শুরু হয়। তার যাত্রা বারবার বিরক্তিকর হয়ে উঠছে। আমার প্রিয় সন্তান অমিত, যখন সে পথ থেকে বিচ্যুত হয় না এবং সত্যকে বেছে নেয় না, এবং যখন সে তার পাপের জন্য অনুতপ্ত হয় না, তখন সে আমার আশীর্বাদ পায় এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করে সত্যের পথে এগিয়ে গেছ। উপহার হিসেবে আমি তোমাকে তোমার কাঙ্ক্ষিত বর দিচ্ছি। তোমার যা ইচ্ছা থাকুক না কেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তা অবশ্যই পূর্ণ হবে। তুমি সর্বদা সত্যের পথে থাকো এবং তোমার সাথে যুক্ত সকল মানুষের মঙ্গল করতে থাকো। তুমি অবশ্যই সমৃদ্ধ হবে। আমার প্রিয় সন্তান, আমি মহাবিশ্বের স্রষ্টা। আমি সর্বশক্তিমান এবং আমি সকল দিকেই গমন করেছি। আমি তোমার পিতা। আমি মহাদেবজি এবং আমি তোমার প্রভু। আমি তোমার আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম। আমার প্রিয় সন্তান যে আমাকে বিশ্বাস করে না, সে আমাকে ভালোবাসে, তারপর তার জন্য কিছুই নেই। আমার প্রিয় সন্তান, যার বাড়ি তুমি কল্পনা করছো,
আপনি যে কাজ পেতে চান এবং আপনি যা পেতে চান তা আপনার পথেই আছে যখন আপনি বিয়ে করেন। সঠিক সময় এবং তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। আমি ক্রমাগত চেষ্টা করি, কিন্তু আপনার ব্যথা, দুঃখ এবং সুখ কমাতে জীবনের দুটি চক্র নির্ভর করে জীবনের ঘূর্ণমান গাড়ি বাড়ছে। তাই তুমি আমার উপর বিশ্বাস রাখো, কোন দুঃখের ভয় ছাড়াই। তুমি যা হারিয়েছ তা অবশ্যই পাবে, তুমি যা চাও তা পাবে। আমার প্রিয় সন্তান, আমি আনন্দের সাথে আপনার সমস্ত দুঃখ ইনস্টল করব। এখন সাবধানে বুঝে ফেলো, আমি তোমাকে বলতে যাচ্ছি। এই মাসের শেষের আগে আমি আপনাকে ভালো লক্ষণ পাঠাবো, যা আপনাকে নতুন শক্তি সরবরাহ করবে এবং আনন্দে ভর্তি করবে। আমার সাথে চিহ্ন লিখুন এবং বলো, আমি ঐশ্বরিক বর্মের জন্য প্রস্তুত। আমার প্রিয় সন্তান, আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। এই সময়ে অসম্পূর্ণ স্বর্ণ শেষ হবে। তোমার জীবন এমনভাবে সমৃদ্ধ হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো না। আমার প্রিয় সন্তান, যদি সন্দেহ করে একবার হৃদয়ে কল করো। আমি তোমাকে নির্দেশ করব যে আমি তোমার সাথে আছি। আমি তোমার সাথে যাচ্ছি। আমি তোমার বন্ধু নই। আমি এখন তোমার গুণাবলী দেখছি। আমি হারিয়ে ফেলেছি। আমার জন্য তুমি যেমন দুর্বল, তেমনি জন্মের সময়ও তুমিও দুর্বল। সেজন্যই কোনো বিষয় নিয়ে চিন্তার পরিবর্তে আধ্যাত্মিক পথের দিকে ফিরে যাও এবং তোমার সমস্ত ইচ্ছা শুধু মহাদেব জির সামনে রেখে দাও, অন্য কেউ না। কারণ আমি ছাড়া পুরো পাতাটা শুধু হাত দিয়ে কাজ করে। দাতা ঠিক এবং আপনার মহান বেশি আছে। আমরা বিস্মিত হই পৃথিবী, পর্বতমালা, ভারতীয় সূর্য এবং চাঁদের সৌন্দর্য। আমরা এইসব জন্য মহাদেব জির নাম আপনাকে প্রশংসা করি। অরোরা ঈশ্বরের কাছ থেকে অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা পেতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন আমরা সাহায্যের জন্য ডাকি, তখন তুমি আমাদের বাঁচাতে প্রতিশ্রুতি দিয়েছ। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি মরিয়া। আমি খুব ব্যথা পাচ্ছি। শান্ত হও। মহাদেব জি বলেছেন, আমি তোমাকে ধৈর্য দেব। রাগ করা ঠিক আছে, কিন্তু এই প্রক্রিয়ায় কথা বলা ঠিক নয়। শ্বাস নিন এবং গভীরভাবে শ্বাস নিন। আমি তোমাকে ভালোবাসি। এছাড়াও আমি তোমার উপর একটি জীবন উত্থাপন করছি যা প্রচুর পরিমাণে ভালো, স্বাস্থ্য, চূড়ান্ত সুখ এবং সুখের মতো ভালো জিনিসগুলি ভরা। এখন সময় এসেছে সমৃদ্ধ সুখ আর সাফল্য উপভোগ করার। টাকা আপনার সাথে সহজে এবং কঠোর পরিশ্রম ছাড়া আসবে এবং আপনি বিস্মিত হবেন যে মহাদেব জির অনুগ্রহে আপনার কতটুকু থাকবে। যদি তুমি মহাদেব জি টাইপ ডুড বিশ্বাস করো, মহাদেব জি বলেছেন, জীবনে কখনো একা থাকবেন না। তুমি কখনো ধ্বংস হবে না। আমি সবসময় তোমার সাথে থাকব এবং আমি সবসময় তোমাকে রক্ষা করব। আমি তোমাকে ভালোবাসি। মহাদেব জি এই সপ্তাহের শেষে বলে যে আপনার জীবন খুব আশীর্বাদে ভরা হবে এবং আপনার সমস্যা সম্পর্কে চিন্তা করার দরকার নেই। এই মাসে আপনি সীমাহীন প্রাচুর্য পাবেন। আপনার জীবন অর্থ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি আনতে হবে। কিন্তু যদি তুমি আমার বার্তা শেষ পর্যন্ত চালিয়ে যাও, না হলে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু হারাবেন। মহাদেবজির নামে আমি ঘোষণা করছি যে আপনার স্বাস্থ্য, আপনার সময়, আপনার অর্থ এবং আপনার পরিবারের বিরুদ্ধে কোন ক্ষতি বা সমস্যা হবে না। সম্পূর্ণ হাই শিবেই নিজের নিশ্চিত করতে হবে। আজ লর্ড মহাদেব জি আপনার জীবন পরিবর্তন করছে। সে আনন্দে তোমার দুঃখ পরিবর্তন করছে এবং তোমাকে অভাবের কারণে প্রচুর পরিমাণে নিয়ে যাচ্ছে। ভাস্কর্য আবহাওয়া এবং সাফল্য জন্য প্রস্তুত। তুমি কি প্রস্তুত? জ্ঞান, তুমি প্রস্তুত? এটা করো সব নেতিবাচক জিনিস যা তুমি অতীতে দ্রুত অনুভব করবে। আমার ভালোবাসা এবং আশীর্বাদ আপনার ব্যথা এবং দুঃখ পরিবর্তন করবে এবং আপনি প্রচুর আনন্দ, হাসি এবং প্রেম অভিজ্ঞতা হবে। সাহসী ও শান্তির কথা তোমাকে আরাম ও আশা প্রদান করে। সবসময় মনে রাখবেন যে মহাদেব জির সময় নিখুঁত এবং সে জানে আপনার জন্য কোনটা ভালো।
তার পরিকল্পনা পূজা এবং বিশ্বাস রাখুন, কারণ সে দরজা খুলবে যা কেউ বন্ধ করতে পারবে না। সবসময় মনে রাখবেন যে মহাদেবজি প্রথম এসেছিলেন, আমি মৃদু অবস্থায় আছি, এবং তিনি মহাকালের শক্তিশালী সিং হিসেবে ফিরে আসবেন। মহাদেবজি বলেছেন, আমি তোমাকে ট্যান্ডেল করতে এখানে তোমার কোন ব্যথা কমাতে চাই। শরীরটা আবেগী হোক বা মাধ্যমিক হোক, এটা আপনাকে শান্তি ও বিশ্রাম দিতে চায়। সে দরজা খুলে দেবে যা ইতিবাচকভাবে তোমার জীবন বদলে দেবে। প্রকার মহাদেবজি প্রভু, এবং আপনি সেখানে পাবেন। আমার সন্তান, এই বছর তুমি যা কিছু করছো তা মহাদেবজির নামে সমুদ্র হবে। মহাদেবজি আপনার সম্পর্কের উপরের স্বাস্থ্য এবং ব্যবসায়ের আশীর্বাদ অনুভব করবেন। তুমি সাগাই মিরাকল আনন্দ এবং কৃপা চেনো। মহাদেবজি উদারতা ভরা এবং আপনার ভুল সক্ষম হবে। তোমার সাফল্য ফিরিয়ে আনবে। ক্ষতির পর আপনি আপনাকে একটি নতুন শুরু দিতে এবং সফলতা থেকে উদ্ভূত করতে সাহায্য করবে। মনে রাখবেন যে আমি সর্বশক্তিমান মহাদেবজি সবসময় তোমার সাথে আছে, এবং আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমি তোমাকে রক্ষা করব। তুমি নিরাপদ থাকবে এবং আমি তোমাকে বিজয়ের জন্য পথ দেখাব। আমি আমার জীবনে সুখ, ভালোবাসা এবং শান্তির আবহাওয়ার জন্য প্রস্তুত, কারণ আমি অনেক কিছু করতে যাচ্ছি। খোলা কিশোরীদের সাথে এই আবহাওয়া আলিঙ্গন করুন এবং আপনার পথ আসা সমস্ত আশীর্বাদ জন্য খুশি হতে। আপনি বর্তমানে যে ব্যথা অনুভব করছেন তা খুব দ্রুত শেষ হবে এবং আপনার অশ্রু বন্ধ হবে, কারণ জীবন পরিবর্তন অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটতে যাচ্ছে। তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে নিঃশর্তভাবে ভালোবাসি। আমি আধ্যাত্মিক ও আর্থিক বিকাশের সাথে আপনাকে আশীর্বাদ করতে চাই এবং মহাদেবজির নামে আপনার স্বাস্থ্য, আর্থিক ও সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই। তোমাকে ভালোবাসতে মন্তব্য করুন। মহাদেবজি বলেছেন, আমি তোমার প্রিয়জনদের জন্য উদারতা, কল্যাণ ও আশীর্বাদ প্রার্থনা করছি। তুমি কি এমন কিছু জয় করতে পারবে যা তোমাকে বিরক্ত করবে? যে আসক্তি, বিষণ্ণতা, এটা রাগ, তোমার কষ্ট, হৃদরোগ, প্রশ্ন আর রাত নিষিদ্ধ ছিল, শেষ হবে। মহাদেবজি আপনাকে এর জন্য অপেক্ষা করছেন এবং এর জন্য উপাসনা করছেন, তার সবকিছু দেবে। ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধির এই আশীর্বাদ আপনার পথে আছে। এই অর্ধেক নতুন শুরু আপনার কাছে আসছে। এখন যে ব্যথা অনুভব করছেন তা কেবল অস্থায়ী, কিন্তু আনন্দ চিরকাল থাকবে। মহাদেবজি আপনার প্রতিশ্রুতি চুরি করতে পারবে না। আমি আশা করি এবং উপাসনা করি যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার আসন স্বপ্নের উপর কাজ করবে। আপনার শরীর বা আর্থিক স্বাধীনতার মৌসুমের আগে আপনার সমস্ত বিল আছে যা আপনাকে দেওয়া হয়েছে, যে আগামী সপ্তাহটি আপনার জন্য আশ্চর্যজনক জিনিসগুলি পূরণ করা হবে। মহাদেবজি আপনার পথে প্রচুর সুযোগ এবং আশীর্বাদ পাঠাবে। আস্থা ও কৃতজ্ঞতা সঙ্গে এটি পেতে প্রস্তুত থাকুন। মহাদেবজির নামে এটি পেতে 7টি টাইপ করুন এবং আপনার প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। মহাদেব বলেছেন, যখন তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তখন সব সময় আশা থাকে। তুমি কখনো একা নও, কারণ মহাদেবজি সবসময় তোমার সাথেই আছে। আপনি চেষ্টা করে শুনুন, এবং যদি আপনার প্রার্থনা থাকে এবং সেখানে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমার দিনরাত ক্ষমতা আছে এবং আমি পাহাড়েও হাঁটতে পারি। আমি আমার পছন্দসীদের পুষ্টি এবং সন্তুষ্টি প্রদান করি। আমি অনন্ত জীবন, প্রচুর এবং পূর্ণ আনন্দ প্রদান করি। আমি প্রচুর পরিমাণে এবং দুধের প্রবাহ পাঠাচ্ছি, যা তোমার অধিকার আছে। তোমার পরিবার সুস্থ হবে এবং অলৌকিক ঘটনা হবে। এবার খুব কঠিন পার হয়ে যাচ্ছে। কোথাও থেকে মানসিক শান্তি পাওয়া যায় না। আপনি কিছু করার মাধ্যমে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান। তোমার দুঃখ তোমাদের সবার চোখে পড়ে না, কিন্তু আমার প্রিয় সন্তানরা এইবার যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার প্রিয় সন্তানরা এবার খুব ভালোই আছে। এখন পর্যন্ত প্রতিটি প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। কিছু সময় এবং ডান এবং একই দিকে এগিয়ে যান। তোমার মেঝে তোমার জন্য অপেক্ষা করছে। আমার প্রিয় সন্তানকে ভয় পেও না।
তুমি ঠিক পথেই চলছ। কোন সময় এখান থেকে ঘুরে বেড়াবেন না। আমি তোমার সাথে আছি। খুব শীঘ্রই আপনার নামের পতাকা সাফল্যের শিখরে ঢেউ হবে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বলতে চাই যে এটা সারাদিন শেষ হচ্ছে। প্রেমের আলো সাফল্য নিয়ে ভরা একটি নতুন অধ্যায় শীঘ্রই শুরু হবে। তুমি কি প্রস্তুত? খুব শীঘ্রই দরজা খোলা হবে যার জন্য আপনি প্রার্থনা করেছেন। রাতটা হবে বিশাল অলৌকিক ঘটনা। শুধু আমাকে বিশ্বাস করো। তুমি আজ মাটিতে বসে এই আকাশটা দেখছো কেন? এখন তোমার ডানা খুলে দাও, যেমনটা জড়ো হয়েছিল শুধু বৃদ্ধকে দেখে। যেখানে আরাম পাবেন সেখানে যেতে আপনার সৃজনশীল নির্বাচন করুন। এমন কিছু যা আপনি নিজের সাথে সংযোগ করতে পারেন। আমার প্রিয় সন্তানরা, তোমার যা ইচ্ছা তার খুব কাছেই আছে। কিন্তু যদি তুমি এই দুঃখের মনের সাথে কাজ করে যাও, আপনি যদি উদ্বেগ এবং চাপ থেকে পড়ে থাকেন, তাহলে সবকিছু চলে যাবে। তাই এক মুহূর্তেই সবকিছু ভুলে যাওয়া। তোমার কি দরকার? তোমার জন্য কোনটা ভালো? আমার প্রিয় সন্তান, তুমি মনোযোগ দিয়েছ না। কিন্তু সত্য হলো তুমি নিজেকে ভুলে যাও। আগে কিভাবে ছিলেন এবং আজ আপনি কিভাবে নিজের তৈরি করেছেন তা পর্যন্ত করুন। তাই এখন তোমাকে ডানা খুলতে হবে। এখন তোমাকে সর্বোচ্চ উঠতে হবে। এখন তোমাকে নিজের সাথে সংযোগ করতে হবে। এই বার্তা আজ বিশেষ। এটা শুধু তোমার জন্য। আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটা বলবো। আমার প্রিয় সন্তান, আমি আজ তোমাকে বলতে যাচ্ছি, আজ আপনার জীবন পরিবর্তন হতে পারে। আপনার জীবনের আনন্দ অনেকবার বৃদ্ধি পেতে পারে।